এটা রমজান মাস চলছে, তাই তো বাপ? আমি কয়েক কটা কথা ঝপঝপ করে বলবো, একটু শুনে নি। আল্লাহর নবী তারাবি পড়তেন, তবে আমরা যেভাবে তারাবি পড়ি, মানে কি বলবো, 5G ওই রকম তারাবি নয় বাবা। শুনে নেন, আমি আপনাদের বলে যাচ্ছি, আপনাদের এখানে খতম তারাবি হয়? কেন ভাই? আমি একটা কথা বলেছিলাম, ওইখান থেকে একটা ভাই বলেছিলেন আমরা সব বুঝতে পারছি, ভুল বললে ধরতে পারবো। আর আমি সেখানে একটা ছোট্ট কথা বলেছিলাম, মোমবাতির নিচে অন্ধকার থাকে, এটা আমি জানি। বসিরহাটের মানুষ খতম তারাবি পড়তে এতই কষ্ট, এতগুলো মাদ্রাসা বসিরহাট এলাকায় আছে, কত হাফেজ বেরোচ্ছে, কেন খতম তারাবি পড়তে এত কষ্ট? এখানেই বোঝা যাচ্ছে তোমার ইমানটা কত মজবুত। তুমি এই ইমান নিয়ে আবার বলছো আমি জান্নাতে ঢুকে যাব? হ্যাঁ, এই ইমান নিয়ে সূরা তারাবি পড়ে কাজ চালিয়ে দিলে? শুনে নিন, আল্লাহর নবী প্রতি রমজান মাসে জিবরাইল ফেরেশতা এসে গোটা কোরআনটা একবার শুনে নিতেন। যে বছর নবীজি ইন্তেকাল করলেন ওই বছরে 2 খতম তার পড়েছিলেন, জোরে বলুন। এজন্য আমি আপনাদেরকে অনুরোধ করছি, আপনারা খতম তারাবি পড়বেন। সারা পৃথিবীতে খতম তারাবি বেশি হয়, তা আমি তো শুনে অবাক হয়ে গেলাম। হয় বেশ কিছু জায়গায় হয়, করবেন। হয় মানে কি করবেন, কেন করেন না? কেন এলাকায় তো বহু হাফেজ আছে, এই বসিরহাট এলাকায় প্রচুর হাফেজ আছে। একজন হাফেজকে এনে খতম তারাবি সে পড়ুক না, বা আপনাদের গ্রামের ছেলেগুলো যারা হাফেজ হয়েছে, বাপেরা অনুরোধ করে, খতম তারাবির যে কি মূল্য, আর হাফেজ আলেম হয়ে যদি তারাবি পড়ে, হাফেজ আলেম হয়ে যে তারাবি পড়ে তার গুরুত্ব আরো বেশি। চলেন এবার আসছি, রমজান মাসে 10 দিন করে ভাগ করা হয়। প্রথম 10 দিন, দ্বিতীয় 10 দিন, তৃতীয় 10 দিন। আপনারা শুনে থাকবেন, আউয়ালুহু রহমা ওয়া আওসাতুহু মাগফিরাত। প্রথমটা হলো রহমত, দ্বিতীয় হলো মাগফিরাত, আর শেষে হলো ওয়া আখিরুহু ইতকুম মিনান নিরান, জাহান্নাম থেকে নাজাত। রমজান মাসের একটা রাত আছে, মানে রাতটার নাম হলো লাইলাতুল কদর। কোরআনে আল্লাহ পাক বলেছেন সূরা দুখানে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, পবিত্র রাত আমি নাযিল করেছি, তার মধ্যে একটা হলো লাইলাতুল কদরের রাত। লাইলাতুল কদরের রাতটা কবে শুনে নিন। 20 রোজার পর থেকে, 20 পর থেকে 21, 23, 25, 27, 29 বেজোর রাতগুলো হলো লাইলাতুল কদরের রাত। কিছু বুঝতে পারছেন বাবা? লাইলাতুল কদরের রাত, এই রাতে কি হয়েছিল? কোরআন নাযিল হয়েছিল। আর এই রাতের গুরুত্ব কি? লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর, এই রাতে ইবাদত করা হলো 1000 মাস ইবাদতের থেকে উত্তম। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন? মুসা আলাইহিস সালামের জামানায় একজন মানুষ 350 বছর বেঁচে ছিলেন। তখন এই কথা শোনার পরে একজন সাহাবী রাসূলুল্লাহকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, মুসা নবীর জামানায় একজন 350 বছর বেঁচেছে, তা 350 বছর বাঁচার পর তার ইবাদত বন্দেগী তো অনেক তো হবেই, আর উম্মতে মুহাম্মাদির গড় আয়ু হলো কত জানেন? 60 থেকে 70 বছর। তো আমাদের গড় আয়ুতে এত কম, তাহলে আমরা কি ওদের ইবাদতের তুলনায় সমান করলে হবে? আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা নাযিল করে বলে দিলেন যে, হে নবী, আপনি আপনার উম্মতদেরকে বলে দিন, এই পৃথিবীতে এমন একটা রাত আমি বেশ কিছু রাত নাযিল করেছি, সেই রাতের মধ্যে একটা রাত হলো লাইলাতুল কদরের রাত। ওই রাতে যদি কেউ ইবাদত বন্দেগী করে 1000 মাস ইবাদতের উত্তম ইবাদত। জোরে বলুন। এজন্য লাইলাতুল কদরের গুরুত্ব খুব বেশি। এজন্য অনুরোধ করে আপনাদেরকে বলে যাচ্ছি। এখন প্রশ্ন হলো, লাইলাতুল কদরের রাতটা কোন রাতটা? বেশিরভাগ উলামাদের মতে সেটা হলো 27-এর রাত। তাদের কিছু দলিল আছে, তার মধ্যে একটা দলিল আপনাদেরকে বলি। হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কোরআন জমা করেছিলেন। এই জন্য দেখবেন খুতবায় বক্তা ইমাম সাহেবরা বলেন, ওয়ালা জামিউল কুরআন উসমান ইবনে আফফান, কোরআন জমা করেছে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, কিন্তু প্রথমে কোরআন জমা করেছিল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই নুসখাটাকে নিয়ে আম্মা জান হাফসার কাছে রেখেছিলেন।
তারপরে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বই আকারে তৈরি করলেন। যাই হোক, তো হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতি রাকাতে এক রুকু করে পড়তেন। কত প্রতি রাকাতে এক রুকু করে পড়তেন। আর প্রতিদিন উনি 20 রাকাত তারাবি পড়তেন। 20 রাকাত তারাবি পড়তেন, এক রুকু করে পড়তেন, 20 রুকু প্রতিদিন করে পড়তেন। এইভাবে পড়তে পড়তে ওনার খতম শেষ হতো 27-এ। 20-কে 27 গুণ করুন, 540 হবে। 20-কে 27 গুণ করলে কত হয়? 540। আর এই কোরআনে 30টা পারা, 540টা রুকু আছে। যে বুঝতে পারছেন, 540টা রুকু আছে কোরআনে, 30টা পারা, 540টা রুকু। আর আপনার আয়াত হলো 6666টা আয়াত, কেউ বলেছেন 6236টা আয়াত, 3,23,215টা অক্ষর। এ কোরআন 22 বছর 9 মাস 14 দিন কম বেশি 23 বছর ধরে কোনো ঘটনাকে কেন্দ্র করে, কোনো ব্যক্তিকে কেন্দ্র করে, কোনো বস্তুকে কেন্দ্র করে কোরআনের আয়াতগুলো নাজিল হয়েছে। 6000 আয়াত নাজিল হয়েছে, 12,000 জায়গায় নাজিল হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কটা জায়গার নাম জানেন? ওই সূরার প্রথমে লেখা আছে সূরাতুল বাকারা মাদানিয়া, সূরা বাকারা মদিনায় নাজিল হয়েছে। কিন্তু সূরা বাকারা ভাবতে পারবেন না এক একটা আয়াত কোথায় কোথায় কোন পরিপ্রেক্ষিতে নাজিল হয়েছে। এজন্য আপনাদেরকে শানে নুজুল জানতে হয় গো বাপ। চলেন, সাথে সাথে আর একটা কথা আপনাদের বলি, এই রমজান মাসে আর একটা জিনিস হয়, সেটা হলো এতেকাফ। কি বললাম? হ্যাঁ, আকিফিনা ফিল মাসাজিদ, মসজিদের মধ্যে এতেকাফ করার কথা বলা আছে। পুরুষরা মসজিদে এতেকাফ করবে হানাফি মাযহাবে। আর একটা কথা বলি, এই মসজিদ তৈরি করেছেন এতেকাফের জন্য। ওয়াইদ জাআলনাল বাইতা মাসাবাতাল লিন-নাস ওয়া আমনা ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা ওয়া আখিদনা ইলা ইব্রাহিমা ওয়া ইসমাঈলা আন তাহিরা বাইতা লিত-তায়িফিনা ওয়াল আকিফিনা থেকে এতেকাফের দলিল বেরি হয়ে এসেছে। আর তারপরে এসেছে এই সূরা, এই যে আয়াতটা পড়লাম দুপারায়, সূরা বাকারাতে যে আয়াতটা পড়লাম রোজার আয়াতগুলো ওর মধ্যে আছে। হ্যাঁ, তো এতেকাফ হচ্ছে আপনারা আপনাদের এখানে এতেকাফ হয় তো বাবা? এতেকাফ করবেন রমজান মাসের শেষের 10 দিন। আল্লাহ রসুল যে বছর ইন্তেকাল করলেন, রসুল্লাহ এতেকাফে থাকতেন 10 দিন। তো যে বছর ইন্তেকাল করলেন ওই বছর রসুল্লাহ 20 দিন এতেকাফ করেছিলেন। কিছু বুঝতে পারছেন বাবা? আর এই রমজান মাসে আর একটা মানুষের ধারণা আছে যে একজন অন্যজনের যদি ইফতার করায় তাহলে ওর রোজাটা নিয়ে নিল। খবরদার, এরকম ভাববেন না। আল্লাহ রসুল বলেছেন, কোন মুসলমানকে যদি ইফতার করায় তাহলে ঘোড়ার লোম পরিমাণ, যত লোম আছে ঘোড়ার গায়ে, তো সেই লোম পরিমাণ নেকি তার আমলনামায় লেখা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য আপনি নিজে ইফতার করবেন, অপরকে ইফতার করাবেন, আল্লাহ খুশি হবে। আর এরকম ভাববেন না যে আমি ওর ইফতারটা করলে আমার রোজাটা ওর চলে যাবে। এটা ভুল ধারণা, জানে না মানুষ তাই করে ফেলে। এজন্যই তো আলেমদের দরকার। চলেন, এতক্ষণ আপনাদের কাছে বিভিন্ন দিক নিয়ে বিভিন্ন কথা আপনাদের কাছে আলোচনা করেছি বাবা। এবারে আখিরি মোনাজাতের দিকে যাওয়া হবে। এই মাদ্রাসায় একটি সন্তান কোরআনে হাফেজ হয়েছে, কোরআনে হিফজ করেছে। হাফেজ যারা হয় তাদের গুরুত্ব খুব বেশি গো বাপ। মনে রাখবেন, কয়েক কটা দেহ মাটি খেতে পারে না, মাটিতে পচে না। কয়েক কটা দেহ, 1 নাম্বার হলো নবীদের দেহ মোবারক, 2 নাম্বার হলো শহীদানদের দেহ মোবারক, 3 নাম্বার হলো মোকাম্মাল কোরআনে হাফেজের দেহ, মাটি খেতে পারে না। 4 নাম্বার হলো হাক্কানি আলেমের দেহ, মাটি খেতে পারে না, টাটকা থাকে। 5 নাম্বার হলো মুয়াজ্জিনের দেহ, 12 বছর যদি কেউ নিঃস্বার্থভাবে আজান দেয় ওই দেহ কোনোদিন মাটি খেতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। 6 নাম্বার হলো হালাল খানেওয়ালা মানুষের দেহ। এজন্য আমি বাবা আপনাদের অনুরোধ করে বলে যাচ্ছি, হালাল খাবার খান। মনে রাখবেন, হারামের বিরিয়ানি ভাতের থেকে হালালের ডাল ভাতটাই ভালো। হারাম খাবার খাওয়া দেহ কোনোদিন জান্নাতে যেতে পারবে না। এজন্য আমি অনুরোধ করে বলে যাচ্ছি, বাপ হালাল খাবার খান, হালাল খাবার খান। হালাল খাবার খেয়ে আপনি ইবাদত করুন, ওই ইবাদত কবুল হবে। আর হারাম খাবার খেয়ে আপনি তাহাজ্জুদ পড়বেন, কবুল হবে না বাপ। বাস্তবটাই বললাম। আর মাদ্রাসার সন্তানদের প্রতি ভালোবাসুন। মাদ্রাসায় কি শিক্ষা দেওয়া হয় জানেন?
মাদ্রাসায় এই শিক্ষা দেওয়া হয়, পিতামাতাকে সম্মান করা, আল্লাহর কোরআন নবীর হাদিস মোতাবেক চলা এবং আমল করার আরও অনেক সুশিক্ষা দেওয়া হয়। অনেকে জানে না, তাই বাজে বাজে মন্তব্য করে ফেলে। যারা মাদ্রাসায় পড়েনি তারা জানে না। চলুন এবারে আসছি, এই মাদ্রাসাতে একটা বাচ্চা ছেলে কোরআন হিফজ করেছে, তার মাথায় পাগড়ি দেওয়া হবে। তার আগে আপনাদের কাছে আমি বাবা একদম সহজ সরল ভাষায় বলছি, সহজ সরল ভাষায় বলছি, কেউ রাগ করবেন না। হ্যাঁ, কোরআনের একটা আয়াত প্রথম বলবো, তার আগে একটা প্রশ্ন করবো আপনাদের। দয়া করে আপনারা একবার হাতটা তুলে দেখাবেন, দয়া করে একবার হাতটা তুলবেন কাদের বাপ মারা গেছে অথবা মা মারা গেছে অথবা বাম্মা দুজনেই মারা গেছে। দুজনের একজন অথবা দুজন, দুজনের একজন অথবা দুজন, হাত নামান। আচ্ছা সত্য কথা বলুন, আমিও আপনাদের মতো একজন পিতামাতা হারা সন্তান। 2019 সালে অক্টোবর মাসের 3 তারিখ শুক্রবার 5:30টার সময় আমি আমার বাপকে হারিয়েছি। 2023 সালে জুন মাসের 28 তারিখ বৃহস্পতিবার 11:30টার সময় বকরা ঈদের দিন আমি আমার মাকে হারিয়েছি। তা আমি আমার বাপের জানাজা, মায়ের জানাজা আমিই পড়েছি, যেহেতু আমি একটা ভাই 4টে বোন। তো আমি আমার মার বাপের কবরে নামিয়েছিলাম। আমি এই পৃথিবীর মরা, আমার মরা বাম্মার মুখ পৃথিবীর শেষ মানুষ যে দেখেছে সে হলাম আমি, কারণ মাথার ধারে আমি নেমেছিলাম, আমি শেষবারে দেখে মুড়ে দিয়েছিলাম। আমার পরে পৃথিবীর আর কোনো মানুষ আমার মরা বাম্মার মুখ দেখেনি। তা আমি আপনাদের আমার বলার উদ্দেশ্যটা কি, আপনারা দয়া করে একটু সত্য কথা বলুন। এখানে বসে রোজার মাসে আপনাদের যাদের বাপ মা মরে গেল, আপনারা শেষবার একবার মুখটা দেখলেন, ওই যে মাটি দিয়ে চলে এলেন, সেই দিন থেকে আজ পর্যন্ত পৃথিবীর কোনো মানুষকে অন্তর থেকে আব্বা বা মা বলে ডাকতে পেরেছেন? বলুন বলুন। শ্বশুর কোনোদিন বাপ হতে পারে না, শাশুড়ি কোনোদিন মা হতে পারে না। শ্বশুর তোমার বাপ হয়েছে 20 বছর পরে তার মেয়ে দেবার কারণে, শাশুড়ি তোমার মা হয়েছে 20 বছর পরে তার মেয়ে দেবার কারণে, আর তোমার বাপ হয়েছে যেদিন তুমি মায়ের পেটে এসেছিলে সেই দিন থেকে, তোমার মা হয়েছে যেদিন তুমি মায়ের পেটে এসেছিলে সেই দিন থেকে। সেজন্য অনুরোধ করে বলে যাচ্ছি, টাকা পয়সা খরচা করবেন কাদের পিছনে? প্রথম কোরআনে আল্লাহ পাক বলছেন, আল্লাহ নবীর এক সাহাবীটার নাম হলো আমর জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি একদিন মসজিদে নববীতে বসে আছেন, এমত অবস্থায় ওই আমর জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছেন। তখন পাশে যারা সাহাবীরা ছিলেন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই দেখুন এলাকার সবথেকে ধনী লোকটা আপনার কাছে আসছে। রাসূলুল্লাহ বললেন, ওকে আসতে দাও। এলেন, আসার পরে নবীকে সালাম করলেন। নবী বললেন, বসো। বসলেন। তারপরে উনি প্রশ্ন করছেন নবীকে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমার অনেক অর্থ দিয়েছে, টাকা পয়সা কোথায় ব্যয় করলে আল্লাহ খুশি হবে? যদি একটু বলে দিতেন তাহলে আমি মরণের আগে টাকা পয়সা সেখানেই ব্যয় করে কবরে যেতাম। ওনাকে কেন্দ্র করে কোরআনের এই আয়াতটা তখন আল্লাহ নাজিল করলো, শুনে নিন। এই আয়াত তখন নাজিল হয়েছে কোরআন ওনাকে কেন্দ্র করে। ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। 2 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা। কোরআন জানিয়ে দিয়েছে, নবী তোমার করা প্রশ্ন করছে টাকা পয়সা কোথায় ব্যয় করলে আল্লাহ খুশি হবে? নবী তুমি বলে দাও, টাকা পয়সা সর্বপ্রথম তোমরা তোমাদের বুড়ো বুড়ি বাম্মার পিছনে ব্যয় করবে, আল্লাহ খুশি হয়ে যাবে। এজন্য অনুরোধ করে বলে যাচ্ছি, টাকা পয়সা সর্বপ্রথম বাম্মার পিছনে ব্যয় করবেন। একজন পুরুষ 4 জনকে খুশি করলে জান্নাতি, একজন নারী 3 জনকে খুশি করলে জান্নাতি। পুরুষ তুমি 4 জন কাকে কাকে শুনে নাও। 1 নাম্বার পুরুষ, তুমি তোমার রব আল্লাহকে খুশি করো, অর্থাৎ কোরআন মোতাবেক জীবনযাপন করো। 2 নাম্বার পুরুষ, তুমি তোমার নবীকে খুশি করো, নবীর হাদিস মোতাবেক জীবনযাপন করো। 3 নাম্বার পুরুষ, তুমি তোমার জন্মদাতা বাপকে খুশি করো। 4 নাম্বার পুরুষ, তুমি তোমার পেটে ধরা মাকে খুশি করো। 4 জনকে যদি কোনো ব্যক্তি খুশি করতে পারে, কোনো পুরুষ, ওই পুরুষ হলো জান্নাতি। একজন নারী 3 জনকে খুশি করলে জান্নাতি। আমার মা বোনরা শুনে নাও, 1 নাম্বার মা, আপনি আপনার রব আল্লাহকে খুশি করুন, অর্থাৎ কোরআন মোতাবেক জীবনযাপন করুন। 2 নাম্বার মা, আপনি আপনার নবীকে খুশি করুন, নবীর হাদিস মোতাবেক জীবনযাপন করুন। 3 নাম্বার মা,
স্বামীকে খুশি করুন। আল্লাহ রাসূল বলেছেন হকের উপরে যদি কোনো স্বামী তার স্ত্রীর উপরে নারাজ থাকে আল্লাহ নারাজ হয়ে যাবে। আমার বাপেরা, এজন্য অনুরোধ করে মা বোনদের বলে যাচ্ছি, আল্লাহর রাসূল বললেন, এই আয়াত যখন নাজিল হলো একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি যুদ্ধের ময়দানে গিয়েছিলাম, এসে দেখছি আমার মা মারা গেছে। আল্লাহর নবী বললেন, তুমি তোমার মায়ের জন্য দুটো কাজ করবে। এক নাম্বার হলো তুমি তোমার মায়ের জন্য রুহে মাগফিরাতের দোয়া চাইবে। দুই নাম্বার তুমি তোমার মায়ের জন্য দান খয়রাত করবে। তোমার মা কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবে। তিনটে জিনিস কোনোদিন ব্যাকে আসে না, সব সময় সামনের দিকে যায়। এক নাম্বার, ধনুক থেকে তীরটা বের হয়ে গেলে ওই তীরটা আর কোনো দিন ব্যাকে আসে না। দুই নাম্বার, দেহ থেকে আত্মাটা বের হয়ে গেলে ওটা আর পৃথিবীতে রিটার্ন দেওয়া হয় না। তিন নাম্বার, জবান থেকে কথা বের হয়ে গেলে ওটা আর ব্যাকে আসে না। এজন্য 1 ঘন্টা ওয়াজ করতে গেলে 3 ঘন্টা কিতাব পড়তে হবে, 3 ঘন্টা কিতাব মোতালিয়া করতে হবে 1 ঘন্টা ওয়াজ করতে গেলে। আপনি কি ভাবছেন? ছোট্ট একটা উদাহরণ দিই। একটা প্রাইমারি স্কুলের টিচার তিনি ক্লাস 1-এ গিয়ে একটা ক্লাস করেন 40 মিনিট, মাসের শেষে তার মাইনে হলো 40,000 টাকা। আর ক্যালকাটা ইউনিভার্সিটির একজন লেকচারার MA সেকেন্ড ইয়ারে গিয়ে একটা ক্লাস করেন 40 মিনিট, মাসের শেষে তার মাইনে হলো 1.5 লক্ষ টাকা। কেন? মনে রাখবেন, সব জায়গাতে যদি পরিশ্রম করলে সফলতা আসতো তাহলে বনের রাজা গাধাই হতো, সিংহ আর হতো না। সিংহ 16 ঘন্টা ঘুমায়, গাধা 16 ঘন্টা খাটে। কিন্তু টেকনিক্যাল প্রবলেম হলেই সব শেষ। আমার বাপেরা, একটু ধৈর্যের পরিচয় দিন। চলুন একটা একটা করে বলার সুযোগ দিন বাবা। চলেন, এই যে কালেমায়ে তৈয়বাটা পড়লেন, এই কালেমায়ে তৈয়বাকে বারে বারে বলার নাম জিকির বলে। কি বললাম বাবা? জিকির। আমাদের মাথায় ওটাই ঢোকানো আছে যে কালেমায়ে তৈয়বাকে বারে বারে বলার নাম জিকির, তাই তো না বাবা? ওই জিকির শব্দের কতগুলো মানে হয় দেখুন, সব কোরআন থেকেই বেরোচ্ছে। দেখুন জিকির, সব জিকির দেখুন, চমকে যাবেন। 1 নাম্বার, জিকির মানে হলো কোরআন। কি বললাম বাপ? জিকির মানে কি? কোরআন। দলিল কোরআনই আল্লাহ বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। 14 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠা 8 নম্বর লাইন, সূরার নাম সূরা হিজরের 9 নম্বর আয়াত। আমি আল্লাহ জিকির নাজিল করেছি, তার মানে কোরআন নাজিল করেছি। এখানে জিকির মানে লা ইলাহা ইল্লাল্লাহ বলা নয়, জিকির মানে কোরআন। আমি আল্লাহ জিকির নাজিল করেছি, তার মানে আমি আল্লাহ কোরআন নাজিল করেছি। ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আর এই জিকিরকে হিফাজত করার মালিক হলাম আমি আল্লাহ। তার মানে এই কোরআনকে হিফাজত করার মালিক হলাম আমি আল্লাহ। জোরে বলো। কি ভাবলেন? এখানে জিকির মানে লা ইলাহা ইল্লাল্লাহ নয়, জিকির মানে কোরআন। 2 নাম্বার, জিকির মানে দেখুন, জিকির মানে হলো উপদেশ। কি বললাম? উপদেশ। দলিল এই কোরআনই আল্লাহ বলেছেন, ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। 26 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইন, সূরার নাম সূরা কফের 45 নম্বর আয়াত। আল্লাহ বলছেন ফাযাক্কির, নবী মানুষকে উপদেশ দান করো। কিসের মাধ্যমে উপদেশ দেবে? যাই তাই ওয়াজ করা যাবে না। বিল কুরআন, কোরআনের মাধ্যমে মানুষকে উপদেশ দান করো। এজন্য ওয়াজ করতে গেলে কি ওয়াজ করতে হবে আল্লাহ কোরআনে বলে দিয়েছে, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। 14 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠার একেবারে 10 নম্বর লাইন, সূরার নাম সূরা নাহলের মধ্যে আল্লাহ বলে দিলেন, নবী মানুষদেরকে ভালো পথে ডাকো 2টো জিনিসের মাধ্যমে। 1 নম্বর হলো জ্ঞান বিজ্ঞান যুক্তি তর্কের মাধ্যমে, আর সুন্দর সুন্দর উপদেশ বলির মাধ্যমে। আপনি কি ভাবলেন যাই তাই ওয়াজ করবেন? এত সোজা? এত সোজা নয়। একটু ধৈর্যের পরিচয় দিন, একটা একটা করে পেয়ে যাবেন। চলুন তাহলে 1 নম্বর হলো জিকির মানে কোরআন। 2 নম্বর জিকির মানে কি পেলাম বাবা? উপদেশ। কি বললাম বাবা? উপদেশ। 3 নম্বর জিকির মানে দেখুন, জিকির মানে হলো স্মরণ করা বা মনে করা। কি বললাম? স্মরণ করা বা মনে করা। দলিল কোরআনই আল্লাহ বলছেন, ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। 2 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা 152 নম্বর আয়াত।
আল্লাহ বলছেন তোমরা আমাকে স্মরণ করো, আমি আল্লাহও তোমাদের স্মরণ করব। তাহলে এখানে জিকির মানে লা ইলাহা ইল্লাল্লাহ নয়, জিকির মানে স্মরণ করা। আবার দেখেন 4 নাম্বার, জিকির মানে নামাজ। কি বললাম জিকির মানে নামাজ। দলিল কোরআনে আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমুআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'a যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। 28 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন, সূরার নাম সূরা জুমার 9 নম্বর আয়াত। হে ইমানদার বান্দাগণ, জুমার দিনে যখন তোমাকে আহ্বান করা হবে, ফাসআউ ইলা যিকরিল্লাহ আই ইলা সালাত, ছুটে চলে এসো আল্লাহ জিকিরের দিকে। তার মানে ছুটে চলে এসো নামাজের দিকে। এখানে জিকির মানে লা ইলাহা ইল্লাল্লাহ নয় বাবা, জিকির মানে হলো নামাজ। দেখেছেন সব জিকির। এই জন্য আপনাদের বলি গো বাবা, খুব বড় কষ্ট হয়, খুব বড় কষ্ট হয়। কখন জানেন? একজন আলেম একটা শব্দের একটা মানে জানে, আর আরেকটা আলেম একটা শব্দের 10টা মানে জানে। জ্ঞানী কোনটা? যে 10টা জানে। কিন্তু দুঃখের বিষয় বর্তমানে কি হয় জানেন? যে একটা মানে জানে সে ফতোয়া দিচ্ছে যে 10টা মানে জাননেওয়ালাকে। ও কিছু জানে না, মূর্খ, ও কাফের, বেঈমান, মুশরিক। আসলে জ্ঞানটা কিরকম জানেন? ওই যে একটা মানে জেনে ওই 10টা জাননেওয়ালা মানে জাননেওয়ালার উপরে উল্টো পাল্টা বলে, ওর জ্ঞানটা হলো কিতমিরের মতো। কি বললাম কিতমির। কি বললাম বাবা? বলুন উচ্চারণ করুন, কোরআনের আয়াত শুনে নিন। সেদিন আমি পড়াতে ছেলেদেরকে বলছিলাম, আমি বললাম জ্ঞানটা হলো কিতমিরের মতো। তা বলছে স্যার কিতমিরের মতো জ্ঞান মানে? কিতমির তো একটা কুকুরের নাম। ওরে শোনেন, আপনারা জানেন না, ভালো করে শুনে নি। এই কোরআনে কিতমির শব্দটা আছে এক জায়গায় সূরা সাবার মধ্যে, এই ফাতিরের মধ্যে আছে কিতমির। মা ইয়ামলিকুনা মিন কিতমির। কিতমির শব্দের অর্থটা জানেন? আসহাবে কাহফের সঙ্গে একটা কুকুর ছিল, সেই কুকুরটার নাম হলো কিতমির। কিন্তু কিতমির শব্দের অর্থটা কি শুনলে চমকে যাবেন। আজকে খুব ভালো আলেম, খুব বিজ্ঞ আলেমকে, খুব বিজ্ঞ আলেম, সব ভাষাটা নিশ্চয়ই বুঝতে পারছেন কথাটা আমার। এই কিতমির শব্দের অর্থটা কি জানেন? এই রোজার সময় খেজুর খান না, বলুন না, খেজুরটা যখন চেলা করেন, করার পরে খেজুরের আঁটি থাকে না, ওই আঁটির গায়ে দেখবেন একটা পাতলা সাদা পর্দা থাকে না, ওই সাদা পাতলা পর্দাটার আরবি হলো কিতমির। আল্লাহ বলছেন মা ইয়ামলিকুনা মিন কিতমির, আমাকে ছেড়ে তোমরা অন্য যাকে ডাকছো, আমার রসুলকে ছেড়ে দিয়ে, আমার কোরআন ছেড়ে দিয়ে, আমার রসুলের অনুসরণ বাদ দিয়ে তৃতীয় ব্যক্তির অনুসরণ করছো, তো তাহলে মনে রেখো তোমাদের অবস্থাটা হলো ওই কিতমিরের মতো। তার মানে খেজুরের আঁটির গায়ে যে পাতলা পর্দা আছে, ও যেমন মানুষের কোনো উপকার করতে পারে না, তো আমি এবং আমার রসুলকে বাদ দিয়ে অন্য তৃতীয় ব্যক্তির অনুসরণ করছো, মানে তোমাদের অবস্থা ওই কিতমিরের মতো। কিতমির মানে অন্য কিছু ভেবো না, জ্ঞানটা হলো কিতমিরের মতো। তার মানে ওই পাতলা পর্দার মতো, কোনো ভ্যালু নেই, মূল্য নেই, ইজ্জত নেই, দাম নেই, কিছু নেই। এবার বুঝতে পারছেন বাবা? প্রথমে ভাবছিলেন কিতমির একটা কুকুরের নাম, এইভাবে মনে মনে ভাবছিলেন কিতমির তো জান্নাতি কুকুর, ভালো কথা বলেছেন। কিন্তু বাবা যে বলার লোক ঠিক সে বুঝে নেবে, বাস্তবটাই বললাম বাবা। এজন্য অনুরোধ করে বলি আপনাদের, কোনোদিন কাউকে তাওহীন করবেন না, তাওহীন বেইজ্জতি করবেন না, তাওহীন অপমান করবেন না। আপনি মনে রাখবেন, তাওহীন করলে সৃষ্টিকর্তা খুব নারাজ হয়ে যায়। চলুন একটা একটা করে হাদিস আপনাদেরকে দিচ্ছি বাপ, একটু ধৈর্যের পরিচয় দিন কোরআন হাদিসের আলোকে। চলুন এবার আসছি জিকির মানে নামাজ। 4 নাম্বার হলো জিকির মানে নামাজ। 5 নাম্বার এবার আসছি, জিকির মানে হলো গবেষণা করা, চিন্তা ভাবনা করা। কি বললাম বাবা, একটু বলেন আমার সাথে। হ্যাঁ, দলিল কোরআনে আল্লাহ বলছেন, চলো আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আয়াতটা কোথায় আছে? 4 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠার আর 9 নম্বর লাইন, সূরার নাম সূরা আল ইমরানের 190 নম্বর আয়াত। আল্লাহ বলছেন যারা দাঁড়িয়ে বসে শুয়ে আমাকে স্মরণ করে, আর কি করে,
ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান আর জমিনের সৃষ্টি সম্পর্কে, আসমান আর জমিনের সৃষ্টি সম্পর্কে যারা চিন্তা ভাবনা করে, ফিকির করে, গবেষণা করে। এখানে জিকির মানে গবেষণা করা। আর একটা দেখেন, জিকির মানে হলো আইন কানুন। কি বললাম বাবা? আইন কানুন, অ্যাকর্ডিং টু ইসলামিক ল, নট অনলি অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান ল। কোরআনে বলা হয়েছে জিকির মানে আইন কানুন। কোথায়? 16 নম্বর পারা আল্লাহ বলছেন, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। 16 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইন, সূরার নাম সূরা তাহার 124 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, যে ব্যক্তি ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা, যে ব্যক্তি আমার ইবাদত বাদ দিয়ে, আমাকে ছেড়ে দিয়ে আমার ইবাদত থেকে মুখ ফিরিয়ে নেবে, তার পৃথিবীতে জীবনযাত্রা হবে টেনশনে টেনশনে। আর কিয়ামতের মাঠে আমি তাকে অন্ধ করে তুলব। সে কিয়ামতের মাঠে অন্ধ অবস্থায় উঠে কি বলবে? ক্বালা রব্বি লিমা হাশারতানি আমা, ওগো আল্লাহ আপনি আমাকে অন্ধ করে তুলেছেন কেন? ওয়াকাদ কুনতু বাসীরা, আমি তো দুনিয়াতে দেখতে পেতাম। আল্লাহ বলবেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা, পৃথিবীতে যখন আমার কোরআন তোমার কাছে পৌঁছেছিল তখন তুমি ভুলে গিয়েছিলে, ওই রকম আমি আল্লাহ আজকে তোমাকে ভুলে গিয়েছি। এজন্য আমার বাপেরা, ওয়াজটাকে ওয়াজের মতো করে করতে দিন, ওয়াজটাকে ওয়াজের মতো করে শুনুন। রসুল্লাহ যেভাবে ওয়াজ করতেন সেইভাবে ওয়াজ শোনার চেষ্টা করুন। সাহাবীরা যেভাবে শুনতেন, রসুল্লাহ যেভাবে ওয়াজ করতেন, সেইভাবে যদি কোনো বক্তা আমরা আলোচনা করি তাহলে দেখবেন কোনো ঝামেলাই হবে না, মারামারি হবে না। চ্যালেঞ্জ দিয়ে গেলাম আমি আপনাদেরকে। আল্লাহ পাক কোরআনে বলেছেন, কুল্লু হিজবিম বিমা লাদাইহিম ফারিহুন। এই আয়াতটা কোরআনের, টোটাল কোরআনে 2 জায়গায় আছে, 18 পারা 4 পৃষ্ঠায় আর 21 পারায় সূরা রুম। কুল্লু হিজবিম বিমা লাদাইহিম ফারিহুন, প্রত্যেকটা দল তার মতের উপরে খুশি, প্রত্যেক দল তার মতের উপরে খুশি। তো কোন দল জান্নাতে যাবে সে চলুন। সাহাবীরা, আল্লাহ রসুল বললেন বনি ইসরাইলের 72টা দল ছিল, আর আমার উম্মতের হবে 73টা দল, তার মধ্যে 72টা হবে জাহান্নামী, একটা হবে জান্নাতি। সাহাবীরা প্রশ্ন করলেন সেটা কোন দল? নবী বললেন, মা আনা ওয়া আসহাবি, যে দলে আমি থাকবো আমার সাহাবীরা থাকবে। তো আমার বাপেরা, আল্লাহর আপনি যে কাজটা করছেন সেটা আল্লাহ রসুল সাহাবীদের থেকে একটু রেওয়ায়েত আছে কিনা, বা ইজমা কিয়াসের মাধ্যমে সেটা আসছে কিনা সেটা একটু দেখুন। আমাদের সব থেকে বড় ভুল কি জানেন? খারাপ সেন্স নেবেন না, কারণ আমার ওয়াজের আমার কিছু ব্যক্তি আছেন তারা হয়তো না বুঝে আমার ধারণা পুরো পাল্টে দেয়। আমার বিশ্বাস ছিল ওই ব্যক্তিটি খুব বিজ্ঞ মানুষ, কিন্তু তিনি আমার বক্তব্যটা এখানে এমনভাবে বিকৃতি করে দিলেন, তখন বুঝলাম যে আমার ধারণাটা ভুল ছিল। আমরা কি করি জানেন? আমরা করি কি, ব্যক্তিকে দিয়ে কোরআন হাদিস যাচাই করি। কোনো ব্যক্তিকে দিয়ে কোরআন হাদিস যাচাই করি, কিন্তু উচিত হলো কোরআন হাদিস দিয়ে ওই ব্যক্তিটাকে যাচাই করা, ঠিক কিনা? আমার মাথার টুপিটা কি আমি এই টুপি পরেছি বলি যে আপনি এই টুপি পরবেন এটা নয়। আমি যে টুপিটা পরেছি এটা কোরআন এবং সুন্নাহ, কোরআন হাদিসের ইজমা কিয়াসের পক্ষে না বিপক্ষে দেখুন। আপনি সেইটা দেখলেন না, সেইটা না দেখে কি করলেন? উনি পড়েছেন তো আমি পড়েছি, উনি যদি জাহান্নামী হয় আমিও জাহান্নামী। আরে বোকাও, উনি যদি জান্নাতি হয় আমি জান্নাতি। আর উনি জান্নাতে যাবেন সেটা তুই ভাবলি কি করে? কিছু বুঝতে পারছেন কথাটা? আল্লাহ তো সহজ বলে দিয়েছেন, কোরআন দিয়েছি, হাদিস দিয়েছি। আর কোরআন হাদিস থেকে যেটা পাবিনি ইজমা কিয়াস থেকে সেটা মিটে যাবে। ইজমা কিয়াসটা বাইরের কোনো অংশ নয়, কোরআনে হাদিসের একটা পার্ট, দুটো পার্ট, একটা ইজমা একটা কিয়াস। এই তো আমরা কি করলাম, এই নিয়ে ঝগড়া মারামারি করতে করতে, একে অপরকে গালি গালাজ করতে 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 এ ওকে বলে কাফের, ও ওকে বলছে কাফের। আমার বাপেরা অনুরোধ করে বলে যাচ্ছি, আপনি যাকে কাফের বলছেন সত্যিকারে যদি সে কাফের না হয়, বলনেওয়ালা নিজে কাফের। কোথায় আছেন আপনি? কি ভাবছেন? যাকে তাকে যাইতেই বলে দেবেন? চলুন কোরআনে আয়াতগুলো দিচ্ছি একটা একটা করে, চলুন। তো আসছি এবার হাদিস থেকে আসি।
আফজালুল ইবাদাত, সব থেকে উত্তম ইবাদত হলো কি? সালাত। আফজালুত তেলাবাত, সব থেকে উত্তম তেলাবাত হলো আবৃত্তি হলো তেলাবাতুল কোরআন। আফজালুল জিকির, সব থেকে উত্তম কথাবার্তা হলো কি? কালেমাই তৈয়বা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার উচ্চ আওয়াজে দরুদ শরীফ, আল্লাহুম্মা ঘড়িটাকে হারিয়ে গেল না কতটা। ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বি জিদনি ইলমা রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন, পবিত্র রমজান মাসে আল্লাহ ইশার নামাজের পরে তারাবির পরে গুটিগত মানুষকে নিয়ে বসেছি। আল্লাহ, কোরআন হাদিস ইজমা কিয়াসের কিছু আলোচনা শোনার, বোঝার, বলার, আমল করার উদ্দেশ্য নিয়ে। আল্লাহ, আমার নিজস্ব কোনো ক্ষমতা নাই। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। আল্লাহ, যা কিছু বলাবেন, শোনাবেন, পড়াবেন, আল্লাহ বক্তা শ্রোতাকে আমল করার তৌফিক দেবেন। আল্লাহ, কোরআন হাদিস ইজমা কিয়াস মোতাবেক সঠিক কথাগুলি আমার মুখ থেকে বলিয়ে নেবেন, বক্তা শ্রোতাকে আমল করার তৌফিক দেবেন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলমান নাফিয়া ওয়া আমালান মুতাকাব্বালা ওয়া রিজকান হাসানা ওয়া হালালান তাইয়্যিবা। আল্লাহুম্মা ইহফাজনা মিন কুল্লি বালাইদ দুনিয়া ওয়া আযাবিল আখিরাহ। اللهم وفقنا على تحب العمل التي ترضاها ووفقنا على اتباع حبيبك سيد المرسلين ووفقنا على صيام شهر رمضان المبارك وصلاة التراويح مع تلاوة القرآن. ربنا تقبل منا صلاتنا ودعاءنا وتلاوتنا وصيامنا ونصيحتنا كلها بوسيلة حبيبك سيد المرسلين. الله এই জলসায় সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার কমিটি, বক্তা, শ্রোতা, মাদ্রাসার শিক্ষকগণ, শিক্ষার্থী, শিক্ষা দরদি সকলকে আল্লাহ আপনি কবুল করে নিন। যারা দান করেছেন, করছেন, করবেন, সকলকে কবুল করে নিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখিরা কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। Sadr Jalsa, in the name of Allah, the most merciful, most beneficent, peace be to Allah, Lord of the world, স্বনামধন্য, সুনির্বাচিত, মহামান্য আজকের মাহফিলের সভাপতি সাহেব, আমন্ত্রিত উলামা হযরত, দিন দরদি, ইসলাম দরদি, মুমিন মুত্তাকি মুসলমান, সালেহ নেককার আল্লাহওয়ালা বাবাজিরা, আমার যুবক ভাইরা, স্নেহের কচি কচি বাচ্চারা, পর্দার অন্তরালে, পর্দার নসীনা ধার্মিকা, স্নেহময়ী মমতাময়ী আমার মা ও বোনেরা, তার সাথে জানাই আমার আওয়াজ শ্রবণকারী মুসলিম অমুসলিম সমস্ত জাতির মানুষেরা, মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন আমাকে আপনাকে বসিয়েছেন রমজান মাসের এক রজনীতে কিছুক্ষণ কোরআন হাদিস ইজমা কিয়াসের কিছু কথা শোনার, বোঝার, বলার, আমল করার উদ্দেশ্য নিয়ে যিনি আমাদেরকে এই জায়গায় বসিয়েছেন সেই পরওয়ারদিগার বেনিয়াজির দরবারে প্রাণ খুলে ভক্তি ভরে উচ্চ আওয়াজে একবার শুকরিয়া আদায় করি। বলুন আলহামদুলিল্লাহ। একটু আমার সাথে সাথে বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটি হলো বুখারী শরীফের শেষ হাদিস। আর বুখারী শরীফের প্রথম হাদিস হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত। এর বাংলা অর্থ হচ্ছে প্রত্যেকটা কাজ তার নিয়তের উপরে নির্ভর করে। তাই এতগুলো জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ আপনারা এসেছেন, আপনাদের অন্তরে একটা নিয়ত বা উদ্দেশ্য আছে। আমি অতম আব্দুল্লাহ জিল মারুফ, তেমন ইলিম নেই, তেমন জ্ঞান নেই। আল্লাহ পাক আমাকে এখানে আনিয়েছেন, আমার অন্তরে একটা নিয়ত বা উদ্দেশ্য আছে। আমার নিয়তটা আপনারা কেউ জানেন না, আপনাদের নিয়তটা আমিও জানি না। সুতরাং উভয়ের নিয়ত যিনি জানেন তিনি কে? ইন্নাল্লাহা আলিমুম বিদাতিস সুদূর। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন বান্দার অন্তরের খবর সবই রাখেন। তাই আজকের এখানে যা কিছু আলোচনা হবে আপনাদের মাঝে, আমার মাঝে
আজকের আলোচনার সাক্ষী থাকবে কে? আল্লাহ। আল্লাহু শাহীদুম বাইনি ওয়া বাইনাকুম। আপনাদের মাঝে আমার মাঝে আজকের আলোচনার সাক্ষী রাখলাম সৃষ্টিকর্তা আল্লাহ পাককে। এবার আসছি আলোচনার বিষয়বস্তু সম্পর্কে। কিসের উপরে আজকের আলোচনা করব? আজ আমি আপনাদের কাছে আলোচনা রাখবো ইনশাআল্লাহ 5টা বিষয়ের উপরে আলোচনা। কটা 5টা বিষয়ের উপরে আলোচনা। আর এই 5টা বিষয়ের উপরে আলোচনা রাখবো 4টে শব্দকে কেন্দ্র করে। কটা শব্দ? 4টে শব্দ। 5টা বিষয় আর 4টে শব্দ। আগে শব্দগুলো শুনে নিন, তারপরে বিষয়টা বলছি। শব্দগুলো কি? 1 নাম্বার প্রিয়জন, প্রয়োজন। কি বললাম? খুব মারাত্মক শব্দ বললাম। প্রিয়জন আর প্রয়োজন। আপনি কি আল্লাহর প্রিয়জন না আল্লাহর প্রয়োজন? এখানে বসে ভাবুন। যদি আপনার মনে হয় আমি আল্লাহর প্রয়োজন, তাহলে আপনি আল্লাহর নেক বান্দা হতে পারবেন না। আর যদি আল্লাহর প্রিয়জন হন, আল্লাহওয়ালা মানুষ হবেন, খাঁটি মোমেন হবেন। জোরে বল। এমন একটা শব্দ আজকে বললাম, এই শব্দটা আপনি আপনার স্ত্রীকে গিয়েও বলতে পারবেন, আমি তোমার প্রিয়জন না প্রয়োজন। মারাত্মক শব্দ। এই শব্দটা যেখানে খুশি লাগাতে পারবেন, প্রিয়জন, প্রয়োজন। 2 নাম্বার শব্দ আবেগ আর বিবেক। কি বললাম? ইসলাম আবেগের ধর্ম নয়, ইসলাম হলো বিবেকের ধর্ম। আবেগের স্থান ইসলামে নেই। একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। আবেগ কোথায় নিয়ে যায় মানুষকে দেখুন। আবেগ কোথায় নিয়ে যায় মানুষকে দেখুন। ইহুদিদের হেদায়েতের জন্য আল্লাহ একটা কিতাব পাঠিয়েছিলেন, তাওরাত। মুসা নবীর পরেই তাওরাতের যিনি হাফেজ ছিলেন, তার নাম হলো হযরতে উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম। উজাইর নবী। কোন নবী? উজাইর নবী। তো ইহুদিরা উজাইর নবীকে ভক্তি করতে 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 আবেগে বলে ফেললো কি জানেন? এই উজাইর নবী নয়, উজাইর নবী নয়। কি বাবা? শুনে নিন। উজাইর নবীকে ইহুদিরা ভক্তি করতে করতে আবেগে বলে ফেললো কি, এই উজাইর নবী নয়, তবে কি? উজাইর আল্লাহর বেটা। নাউজুবিল্লাহ বলে হলো। ভক্তি কোথায় নিয়ে গেল দেখলেন? আবেগ কোথায় নিয়ে গেল? আবার দেখেন খ্রিস্টানরা, নাসারারা ঈসা নবীকে ভক্তি করতে 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 আবেগে কোথায় নিয়ে গেল দেখবেন। কোরআনে আছে সালিসুন সালাসা, 3 দলে বিভক্ত হলো। এক দল বলল এই ঈসা নবী নয়, ঈসাকে কেউ নবী বলবে না, তবে কে? ঈসা নিজেই আল্লাহ। নাউজুবিল্লাহ বলো। আর এক দল বলল হাট হাট আল্লাহ হবে, তা এত দেরিতে এলো কেন? আল্লাহ না, তা কি বলছিস তুই? ঈসা আল্লাহর বেটা। নাউজুবিল্লাহ বলো। কটা দল হলো? 2টো দল। আর এক দল বলল এই ঈসা আল্লাহও নয়, আল্লাহর বেটাও নয়, তবে কে? আল্লাহর নবী এবং আল্লাহর বান্দা। এরাই হলো অরিজিনাল ঈসাই। এদের ছেলে মেয়েদের সঙ্গে আমাদের ছেলে মেয়েদের বিবাহ দেওয়া জায়েজ। এরা যদি কোনো কিছু কুরবানি করে দেয়, জবে করে দেয়, আমাদের খাওয়া জায়েজ। এই বিশ্বাসে ছিল মোটা ঈসা নবীর জামানায় মাত্র 12 জন লোক। এই 12টা মনে রাখবেন, হ্যাঁ? 12 জন লোক ছিল এই বিশ্বাসে। এখন কোরআনে আয়াতটা দিয়ে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ। এই আয়াত তখন নাজিল হলো। কখন নাজিল হলো? আল্লাহর নবী যখন বললেন তোমরা আমাকে ওই রকম ভক্তি করো না
যেমন আগেকার যুগের নবীদের উম্মতেরা তারা তাদের নবীকে ভক্তি করতে গিয়ে জাহান্নামী হয়েছে। তখন সাহাবীদের মধ্যে একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবীকে ভক্তি করতে গিয়ে আবার জাহান্নামী হয়? বলছে হ্যাঁ। তখনই আল্লাহ পাক এই আয়াতটা নাজিল করলেন, সূরা তাওবা 10 নম্বর পারার 10 নম্বর পৃষ্ঠার 9 নম্বর লাইন, সূরার নাম সূরা তাওবা 30 নম্বর আয়াত। আল্লাহ বললেন, ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরু ইবনুল্লাহ ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ। ক্লিয়ার? তাহলে আবেগ আর বিবেক, এজন্য আবেগ নিয়ে চলবেন না বাপ আমার, বিবেক নিয়ে চলুন। ইসলামে আবেগের কোনো জায়গা নেই, এটা মাথায় রাখুন। আবেগে এমন কিছু করবেন না, আপনি হালালকে হারাম বলে ফেলবেন না, আবার হারামটাকেও হালাল করার চেষ্টা করবেন না। আবেগ এমন জিনিস। তাহলে দুটো শব্দ বললাম, 1 নম্বর কি বললাম ভুলে গেছেন? আরে বসিরহাটের লোক এত তাড়াতাড়ি ভোলার নয় তো। প্রিয়জন, প্রয়োজন। দ্বিতীয় শব্দটা কি বললাম? আবেগ আর বিবেক। 3 নম্বর শব্দটা শুনুন। এই 4টে শব্দকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে আনবো 5টা বিষয়ের উপরে। দেখুন, 3 নম্বর শব্দ হচ্ছে ভালোবাসা, ভালো লাগা। দুটো এক নয়, ঠিক না বেটি? এখন আমাকে আপনার ভালো লাগছে, 2 ঘন্টা পরে নাও লাগতে পারে। তো ভালোবাসাটা হলো চিরস্থায়ী, ভালো লাগাটা হলো ক্ষণস্থায়ী। কিছু বুঝতে পারছেন? ভালোবাসা, ভালো লাগা। স্টেজে ঘড়ি আছে নাকি ভাই? ভাই দয়া করে ঘড়িটা একটু নামিয়ে দেন না। ও বাবা, বাবা একটু ওটা ঘড়িটা নামিয়ে দাও না বাবা, দেখতেছিল একটু নামিয়ে দাও তো বাবা। তুই লম্বা লাগাবো পাড়া ওইটা দাও। এই যে কেন নামিয়ে দিলাম জানেন? আমার যে কথাটা আপনার মতের সঙ্গে মিলবে তখন আপনি আমার মুখের দিকে চেয়ে থাকবেন, আর যে কথাটা আপনার মতের বিরুদ্ধে যাবে তখন আপনি করবেন কি, আমার দিকে না তাকিয়ে ঘড়ির দিকে তাকাবেন আর বলবেন, এ রোজার মাস এ মাল কখন শেষ করবে বলতো? ঠিক না বেটি? হঠাৎ নামিয়ে দিলাম যা। আচ্ছা আচ্ছা বসো বসো, ওই থাক থাক। চলে। তাহলে ভালোবাসা, ভালো লাগা। লাস্ট শব্দ 4 নম্বর শব্দটা খুব ইম্পর্টেন্ট, ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কি? ইতিহাস, পরিহাস। কি বললাম? ইতিহাস আর পরিহাস। পরিহাস শব্দের অর্থ কি জানেন? ঠাট্টা করা, ঠাট্টা করা, ঠাট্টা, তুচ্ছ তাচ্ছিল্য করা, একে বলে পরিহাস। আর ইতিহাস তো জানেন, শুনে নিন। জীবনে যদি উন্নতি করতে পারেন, জীবনে যদি উন্নতি করতে পারেন, চাইছে বিদ্যার দিক হোক, এলেমের দিক হোক, আমলের দিক হোক, ব্যবহারের দিক থেকে হোক, চারিত্রিক দিক, সামাজিক দিক, অর্থনৈতিক দিক, যে কোনো দিকে জীবনে যদি উন্নতি করতে পারেন, আপনার গায়ের ছেঁড়া জামাটা হবে জনগণের ইতিহাস। আর যদি জীবনে উন্নতি করতে না পারেন, তাহলে সুন্দর গায়ের পোশাকটা হবে জনগণের পরিহাস। আমি কি বোঝাতে পারলাম? আমার বাপেরা, মারাত্মক শব্দ বললাম, ইতিহাস আর পরিহাস, আবেগ, বিবেক, প্রিয়জন, প্রয়োজন, ভালোবাসা, ভালো লাগা। এই 4টে শব্দ মাথায় রাখুন। আমার ওয়াজ শুনতে গেলে 3টে জিনিস লাগবে আপনার। কি কি? 1 নাম্বার বোঝার ক্ষমতা থাকতে হবে, 2 নাম্বার ধৈর্য রাখতে হবে, 3 নাম্বার সময় লাগবে। এই 3টে জিনিস বাবা, বাস্তবটাই বললাম। চলুন, জলসা যখন দেবেন দয়া করে অনুরোধ করে বলে যাচ্ছি, 3টে জিনিসকে ঠিক রাখবেন।
তিনটে জিনিস কি? 1 নাম্বার বক্তা, 2 নাম্বার কমিটি, 3 নাম্বার শ্রোতা। বক্তার কি দেখবেন? দয়া করে বক্তার 2টো জিনিস দেখবেন, দয়া করে। আমি আপনাদেরকে অর্ডার করছি না, কারণ অর্ডার করার অনুমতি আল্লাহ আমাকে দেয়নি। অর্ডার করার অনুমতি আল্লাহ আমাকে দেয়নি। তাহলে আমাকে কি দিয়েছে? অনুরোধ করার অনুমতি দিয়েছে। অর্ডার করবে কে? আল্লাহ। অর্ডার করবে নবী। তাহলে আমরা কি করব? মৌলবীরা কি করব? আল্লাহর অর্ডারগুলো নিয়ে, নবীর অর্ডারগুলো নিয়ে আপনাদের কাছে অনুরোধ করব। ঠিক না বেঠিক? আল্লাহ এই বলেছেন, নবী এই করেছেন, চলো ভাই দুজনে মিলে করি, করলে তুমিও শান্তিতে থাকবে, আমিও শান্তিতে থাকবো। তা আমি আপনাদের অর্ডার করছি না, অনুরোধ করছি। আগেই গাছের মাথাটা কেটে দিলাম। চলো, দয়া করে 3টে জিনিস ঠিক রাখবেন। 1 নাম্বার বক্তা, 2 নাম্বার কমিটি, 3 নাম্বার শ্রোতা। বক্তার কি দেখবেন? দয়া করে বক্তার 2টো জিনিস দেখবেন, 2টো জিনিস। 1 নাম্বার দেখবেন বক্তাটি সত্যিকারের আলেম কিনা। কি বললাম? সত্যিকারের আলেম কিনা। শব্দটা কিন্তু আমি 2বার বলেছি, তাকিদ দিয়েছি। সত্যিকারের আলেম কিনা। শুধু ডিগ্রি থাকলে হবে না, বক্তাটির আমল আছে কিনা, বক্তাটি নিজে 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা, রমজান মাসে রোজা রাখে কিনা, স্ত্রীর হক আদায় করে কিনা, পিতামাতার সেবা যত্ন করে কিনা, ভাই বোনের ফারাইজি অংশ দেয় কিনা, ছেলে মেয়ের দায়িত্ব পালন করে কিনা, বক্তাটির চরিত্রটা ঠিক আছে কিনা। আমি বলিনি, নবীজি বলছেন, কুন আলিমান, হাক্কানি আলেম হও। আলেম হতে পারোনি? ঠিক আছে। আও মুতাআল্লিমান, হাক্কানি আলেমের ছাত্র হও, তাও সুযোগ পাওনি? ঠিক আছে। আও মুস্তামিয়ান, হাক্কানি আলেমরা যেটা বলে মনোযোগ সহকারে শ্রবণ করো, আমল করো। মুসমিয়ান বলেননি নবীজি, মুস্তামিয়ান বলেছেন। সামিয়া ইয়াসমাউ মানে শোনা, আর ইস্তামা আয়াস্তামিউ মানে শোনা। 2 শোনার মধ্যে পার্থক্য আছে। বাবি ইস্তিফালের খাসিয়াত বা বৈশিষ্ট্য হলো কোনো কাজ মনোযোগ সহকারে শোনা বা করা। তাই নবী বললেন আও মুস্তামিয়ান, হাক্কানি আলেমরা যেটা বলে মনোযোগ সহকারে শ্রবণ করো, আমল করো। তাও যদি সুযোগ না পাও, আও মুহিব্বান, হাক্কানি আলেমদেরকে অন্তর দিয়ে ভালোবাসো। ওয়ালা তাকুন খামিসান ফাতুহলিকু, 5 নাম্বারটা হতে যেও না, তাহলে জাহান্নামী হয়ে যাবে। আমি বলিনি বাবা, নবীর হাদিসটাকে আপনাদের কাছে আমি অনুবাদকের কাজ করলাম, ট্রান্সলেটরের কাজ করে দিলাম। আরবি ভাষাটাকে বাংলায় মাতৃভাষায় বলে দিলাম। মানা না মানা আপনাদের ব্যাপার। এখন প্রশ্ন হলো, হাক্কানি আলেমকে, কোন লোকটাকে হাক্কানি আলেম বা পীর বলে? শুনে নিন, ওলি হতে গেলে, হাক্কানি পীর হতে গেলে এই কোরআনের দলিল কমসে কম 50টা গুণ থাকতে হবে। কটা 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 50টা গুণ তার মধ্যে থাকতে হবে, তবেই তিনি হবেন মোমেন, মুত্তাকি, ওলি। আপনি হঠাৎ করে বিএ পাস করতে পারেন, এমএ পাস করতে পারবেন না। পারবেন? স্টেপ বাই স্টেপ। প্রথমে আপনার মাধ্যমিক পাস করতে হবে, তারপরে উচ্চ মাধ্যমিক, তারপরে গ্রাজুয়েশন, তারপরে এমএ। কি ভাবলেন আপনি? তো ঠিক এরকম স্তর আছে। পীর হতে গেলে, ওলি হতে গেলে সর্বপ্রথম তাকে কোরআনের ভাষা, আমার ভাষা নয়, কোরআনের ভাষা, সর্বপ্রথম তাকে খাঁটি মোমেন হতে হবে। আর খাঁটি মোমেন হতে গেলে কোরআনে আছে সর্বাধিক 30টা গুণ, সর্বনিম্ন 5টা গুণ। কিছু বুঝতে পারছেন আমার ওয়াজ? সর্বাধিক 30টা গুণ কোরআনে আছে।
আর সর্বনিম্ন 5টা গুণ, তবেই সে হবে, একটা সার্টিফিকেট পাবে মুমিন। মুমিনের উপরের ধাপটা হলো মুত্তাকি। মুত্তাকি হতে গেলে ওই 30টা গুণের সঙ্গে আরো 15টা লাগবে, এই কোরআনে আছে। আরো 15টা লাগবে, তাহলে 30 আর 15 45, তাহলে দুটো সার্টিফিকেট পাবে মুমিন মুত্তাকি। এবার মুমিন আর মুত্তাকির উপরে হলো ওলি, ফার্সি ভাষায় বলে পীর। পীর হতে গেলে, হাক্কানি পীর হতে গেলে কোরআনের ভাষায়, কোরআনের দলিল দিচ্ছি আমি, আরো 5টা লাগবে। 45 আর 5-এ 50টা। আয়াতগুলো বলি, বলবো বাবা বলবো? হ্যাঁ, অসুবিধা আছে? বুঝতে পারছে এরা? হ্যাঁ, বুঝতে পারছে তো নাকি? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ বাবা, ও আচ্ছা আচ্ছা, ঠিক বাবা। বসিরহাট তো শিক্ষিত এলাকার মানুষ সব, মানে বসিরহাটে আল্লামা রুহুল আমিন সাহেব ছিলেন ভারত বিখ্যাত একজন আলেম। আর এখান থেকে বেশি দূরে তার বাড়িও নয়, বাড়িটা পার করে এসছি। হ্যাঁ, আশপাশ তো জ্ঞানী হবেই বাবা, আমার তেমন জ্ঞান নেই, তবে এতটুকু জানি মোমবাতির নিচেই কিন্তু একটু অন্ধকার হয়। চলে আগিয়ে যে, চলুন চলুন, কটা বললাম? আচ্ছা, প্রথমে মোমেনটা বলি। মোমেন হতে গেলে কটা গুণ লাগবে বলেছি? আর কথা নেই, বলুন। মোমেন হতে গেলে 35টা, ভুল বললে বলছিলেন না আপনি বাবাজি। 1994 সাল থেকে ওয়াজ করছি, 2026, 32টা বছর কেটে গেল, ভারতবর্ষ, নেপাল আর বাংলাদেশ। চলো চলো, মোমেন হতে গেলে কমসে কম 5টা, সর্বাধিক 30টা। ক্লিয়ার? আগে মোমেনটা শুনে নিন ঝপঝপ করে, আয়াতগুলো শুনুন, অত টাইম নেই ব্যাখ্যা করার, খালি আয়াতগুলো বলে যাচ্ছি যাতে করে আপনারা বাড়ি থেকে একটু বুঝতে পারেন। আচ্ছা, সর্বাধিকটা বলি, 30টা গুণ থাকতে হবে। কি কি? 10টা করে ভাগ আছে কোরআনে। আত্তাইবুনাল আবিদুনাল হামিদুনাস সাইহুনার রাকিউনাস সাজিদুনাল আমিরুনা বিল মারুফি ওয়ান্নাহুনা আনিল মুনকার ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ ওয়া বাশশিরিল মুমিনিন। 11 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠার 1ম নম্বর লাইন, সূরার নাম সূরা তাওবা। এই 10টা গুণ। দ্বিতীয় 10টা গুণ কোথায় আছে বলে দিচ্ছি। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأمانتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون। 18 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠা সূরা মুমিনুনের 1 নম্বর আয়াত থেকে 11 নম্বর আয়াত পর্যন্ত। ওই 10টা, এই 10টা কত হলো? 20টা। তৃতীয় 10